এখন আসি ফাইন্যান্সিয়াল প্রবলেম এবং সলিউশন নিয়ে। অস্ট্রেলিয়াতে ভিসা রিজেকশনের সবচেয়ে বড় কারণগুলোর একটি হচ্ছে মোটেও পরিষ্কার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন না থাকা। অনেক সময় দেখা যায় স্টুডেন্ট বা স্পন্সর কোনো ধরনের সোর্স অফ ইনকাম সঠিকভাবে দেখাতে পারে না। হঠাৎ করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 50 থেকে 70 লক্ষ টাকা হঠাৎ করে কোথাও থেকে চলে আসে, কিন্তু সেই টাকাটা যে কোথা থেকে আসছে তার কোনো গ্রহণযোগ্য বা লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন অথবা সাপোর্টিং ডকুমেন্টস দিতে পারে না। একই সাথে ট্যাক্স ফাইলের সাথে আগের বছরের আয় ব্যয়ের যেই লেনদেন তার কোনো মিল পাওয়া যায় না, ফলে ভিসা অফিসার ধরে নেয় যে তার আয় ও ব্যাংক ব্যালেন্স দুটোর বাস্তবতার সাথে অসঙ্গতিপূর্ণ। আপনাকে একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। ধরা যাক আপনার স্পন্সরের মাসিক আয় 30 থেকে 40 হাজার টাকা, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে 70 থেকে 80 লক্ষ টাকা জমা হলো। অথচ এই টাকার পিছনে আপনি কোনো ল্যান্ড সেলের প্রমাণ দিতে পারলেন না, বিজনেসের কোনো ইনকামের প্রমাণ দিতে পারলেন না, রেন্টাল ইনকামের কোনো প্রমাণ দিতে পারলেন না। অন্যথায় আপনার বাবা 30-40 হাজার টাকা দিয়ে হঠাৎ করে 70-80 লাখ টাকাও একদিনে হয়ে যাবে না। সো আপনার এই যে টাকাটার কোনো বৈধ কোনো সোর্স আপনি দেখাতে পারতেছেন না। এতে করে কি হবে? এতে করে ভিসা অফিসারের কাছে জিনিসটা সন্দেহমূলক হয়ে যাবে এবং তিনি ধরে নেবেন এই টাকাটা জেনুইন না, অ্যাকচুয়ালি আপনার না। হয়তো আপনি কারো থেকে টাকাটা নিয়ে কিছুদিন ব্যাংকে রাখতেছেন, ভিসা হবার পরে এটা আপনি আবার এটা সরায় ফেলবেন। সো এটা কিন্তু আসলে ফান্ড ম্যানিপুলেশনের মতো হচ্ছে, তার কাছে মানে রিপ্রেজেন্ট করবে। আরেকটা সমস্যা যেটা, ধরেন 2025 সালে এসে একটা স্টুডেন্ট, তার স্পন্সর 1 কোটি টাকা তাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে, কিন্তু তার যে 2024 সালে ট্যাক্স পেপার, তার ওইখানে কোনো মানে ধারাবাহিকভাবে কোনো ইনকাম গ্রোথ হিস্টোরি নাই। এবং হঠাৎ করে আপনার ব্যাংক স্টেটমেন্টে আপনি আয় ব্যয়ের একটা ধারাবাহিকতা হঠাৎ করে চলে আসলো, হঠাৎ করে বৃদ্ধি পেয়ে গেল, কিন্তু গত বছরের ব্যাংক স্টেটমেন্টে, গত বছরের ট্যাক্স ফাইলে আপনার তার ব্যাপারে কোনো ধরনের কথাবার্তা নাই। এটা আসলে আরেক ধরনের অসঙ্গতি এবং এটা ভিসা অফিসারের কাছে অগ্রহণযোগ্য হিসেবেই প্রকাশ পাবে। কারণ আপনি ধাপে ধাপে আপনার জীবনে আসলে টাকা পয়সা ইনকাম করবেন। আপনি যদি এই বছরে যদি 1 কোটি ইনকাম করেন, হয়তো গত বছরে 50 লাখ টাকা অ্যাটলিস্ট ইনকাম করেছেন। ওই রকমভাবে আপনাকে ধাপে ধাপে আপনাকে ক্রিয়েট করতে হবে। এখন আপনি যদি হঠাৎ করে 50, 70, 80 লক্ষ টাকার একটা স্টেটমেন্ট দেখান, তা আপনার উচিত যে গত বছরের যে ট্যাক্স ফাইলে অ্যাটলিস্ট ওইখানে আপনি যে এখন যে ল্যান্ড সেলটাকে করতেছেন, ওই ল্যান্ডটা যাতে অ্যাটলিস্ট আপনার ট্যাক্স ফাইলটাতে থাকে। তো এই জিনিসগুলো অনেকেই জানে না, যার কারণে যেটা হয় সেটা হচ্ছে ভিসা অফিসারের কাছে একটা অগ্রহণযোগ্য ভিসা হিসেবে, মানে ভিসা ফাইল হিসেবে আপনারটা প্রকাশ পায় এবং হচ্ছে ভিসা রিজেকশনটা খুব কুইকলি ভিসা রিজেক্টেড হয়ে যায়। এইসবের জন্য আমরা কিভাবে সলিউশন করি? এই ধরনের ফাইন্যান্সিয়াল দুর্বলতা দেখা দিলে প্রথমেই আমরা আপনার অ্যাসেট ইভ্যালুয়েশন তৈরি করব। এখানে আমরা আপনার সম্পদের হিস্ট্রি তুলে ধরব, অর্থাৎ আপনার আগে কোনো সম্পদ ছিল, কবে তা অর্জন করেছেন, পরে সেটা কিভাবে বিক্রি করেছেন, এই জিনিসটার একটা সামারি থাকবে। এতে করে কি হবে, আমাদের লক্ষ্য থাকবে ভিসা অফিসারকে বোঝানো যে টাকাটা হঠাৎ করে আকাশ থেকে পড়ে নাই, বরং আগের যে সম্পদ সঞ্চয় বা ব্যবসার মাধ্যমে ধাপে ধাপে এই টাকাটা তৈরি হয়েছে। কারণ কেউই বাস্তবে রাতারাতি লটারির মতো 1 কোটি টাকার কিন্তু মালিক হয়ে যায় না। আবার আমরা এমন একটি লজিক্যাল ফাইন্যান্সিয়াল হিস্টোরি তৈরি করব যেখানে দেখা যাবে যে আগের বছরের সম্পদ আয় ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এরপরে আপনি সম্পদ বিক্রি করে বর্তমানে সেই ব্যাংক ব্যালেন্সটাকে রেডি করেছেন। এতে ভিসা অফিসারের কাছে টাকার উৎসটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসি স্পন্সর ডিক্লারেশন। এটি আমরা দেখাই যে আপনার স্পন্সর সম্পূর্ণরূপে বৈধভাবে আপনাকে স্পন্সর করবে। আপনি বিদেশ যাবার পর আপনার টিউশন ফি সহ যে কোনো ধরনের আর্থিক যদি কোনো প্রবলেমে পড়েন, তাহলে সে আর্থিকভাবে আপনাকে সহায়তা করবে। একই সাথে আপনার জন্য প্রয়োজনীয় অ্যাফিডেভিট, স্পন্সর স্টেটমেন্ট, রিলেশনশিপ এক্সপ্লেনেশন সহ আরও যা যা যথাযথ আইনগত ফরম্যাটের যা যা প্রয়োজন আমরা সবই আপনার জন্য রেডি করে দেব। এর ফলে কি হয়, আপনার পুরো ফাইন্যান্সিয়াল প্রোফাইলটা একদম পরিষ্কার, যুক্তিসম্মত এবং হচ্ছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এতে করে ভিসা অফিসারের কাছে আর আপনার ফান্ড নিয়ে তার কোনো সন্দেহ থাকে না। তখন মানে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। তারপর আসি উইক স্পন্সর প্রোফাইল। এটা মানে কি?
অস্ট্রেলিয়াতে ভিসা রিজেকশনের আরেকটা কারণ কিন্তু এই দুর্বল স্পন্সর প্রোফাইল। কারণ অনেক সময় দেখা যায় আপনার স্টুডেন্টের বার্ষিক টিউশন ফি হচ্ছে 30 থেকে 35 লক্ষ টাকা, কিন্তু স্পন্সর আপনি যাকে দেখাইছেন তার হচ্ছে মান্থলি 30 থেকে 60 হাজার টাকা ইনকাম। দ্যাট মিনস আপনি যদি বাৎসরিক দেখেন হয়তো 4 থেকে 5 লাখ টাকা ইনকাম। তো আপনি দেখেন এই যে একটা মিসম্যাচ, আপনার টিউশন ফি হচ্ছে 30-35 লাখ টাকা, কিন্তু আপনার স্পন্সরের সক্ষমতা ইয়ারলি হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা। সো এটা আসলে মিন করে যে এই স্পন্সর বাস্তবে আসলে আপনার পড়ালেখার খরচ চালানোটা তার জন্য খুবই কঠিন হবে। একই সাথে স্পন্সরের নামে পর্যাপ্ত পরিমাণে প্রপার্টি বা অ্যাসেট না থাকলে, যে পরিবারের আর্থিক ভিত্তি দুর্বল তারা সেই পরিবার থেকে যদি হচ্ছে বিদেশে সন্তান যায়, ভিসা অফিসারের কাছে আসলে এটা বুঝতে আর দেরি থাকে না যে এই ফ্যামিলির এই ছেলেটা আর কখনো বাংলাদেশে ফিরে আসবে না। সো তার জন্য যেটা প্রয়োজন ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি। এবং এই জিনিসটা আসলে সরাসরি কোথায় আঘাত করে সেটা হচ্ছে আপনার কান্ট্রিটাইতে, যে আপনি তো আসলে বাংলাদেশে ফিরে না আসার পসিবিলিটিটা সবচেয়ে বেশি। সো এর জন্য যেটা হয় আপনার মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। একই সাথে আরেকটা জিনিস হচ্ছে আপনার স্পন্সরের ব্যাংক স্টেটমেন্টে হঠাৎ করে যখন একটা আপনি লেনদেন দেখান যে 50 লাখ টাকা 60 লাখ টাকার একটা হচ্ছে আপনি এফডিআর করেন অথবা যেটাই করেন, এটা যখন আপনার আবার গত বছরের ট্যাক্স ইনকামের সাথে কোনো রিফ্লেকশন না খায়, তখন ট্যাক্স এবং ইনকামের সাথে অমিল থাকার কারণে ভিসা অফিসার আসলে ধরেই নেয় এই টাকাগুলো জেনুইন না, প্রপার ফাইন্যান্সিয়াল হিস্টোরিও তার নেই, স্পন্সর প্রোফাইলটাও হচ্ছে দুর্বল, তো আসলে জেনুইন মানে অল টুগেদার তখন আসলে ভিসাটাকে রিজেক্টেড করে দেয়। এর সলিউশন হিসেবে আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার এই ধরনের দুর্বল স্পন্সর প্রোফাইলগুলোকে আমরা ধীরে ধীরে শক্তিশালী করি। যেমন আপনার প্রথম স্পন্সরের সম্পূর্ণ ইনকাম সোর্সটাকে সঠিকভাবে, আরও আসলে অনেক ওয়ে আছে ওই জিনিসের মাধ্যমে আমরা বের করি, যেমন স্যালারি হইতে পারে, বিজনেস হইতে পারে, এগ্রিকালচারাল কোনো একটা বিজনেস হইতে পারে, বাড়ি ভাড়ার রেন্ট হইতে পারে, কন্ট্রাকচুয়াল ওয়ার্ক হইতে পারে। তো এই সবগুলো জিনিসগুলোকে আমরা দেখে এমন কিছু জিনিস মানে এমন কিছু আয়ের সোর্স বের করব যেগুলো আপনি কখনো ভাবেনও নাই। সাথে আপনার স্পন্সরের নামে থাকা প্রপার্টি, ল্যান্ড, অ্যাসেটগুলোকে ডিটেলসে সংযুক্ত করব। এমনও হতে পারে যে আপনার হয়তো আপনাদের এখানে ল্যাকিংস আছে, সেক্ষেত্রে আমরা আপনাকে হচ্ছে সাপোর্ট করব, যাতে করে আমরা প্রমাণ করতে পারি যে আপনার পরিবারটা ফাইন্যান্সিয়ালি স্টেবল এবং আপনি আপনার ফ্যামিলি আপনাকে দ্যাট মিনস স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে যাওয়ার পর যে কোনো ধরনের খরচ বহন করতে সক্ষমতা রয়েছে। তারপর আমরা স্পন্সরের 2 বছরের ট্যাক্স সার্টিফিকেট এবং ট্যাক্স অ্যাসেসমেন্ট তৈরি করব, যা আসলে ইনকাম এবং ট্যাক্সের সাথে একটি পুরো সিকোয়েন্স অনুযায়ী মিলে দিবে। এতে করে যেটা লাভ হবে সেটা হচ্ছে আপনার যে আয়, তারপর আপনি এই যে হঠাৎ করে ব্যাংকে যে টাকা ঢুকালেন এবং যে সম্পদটা বিক্রি করলেন, এবং আপনার যেই গত বছর এবং এই বছরের যে ট্যাক্স, এই সবগুলো জিনিস আসলে একটা ধারাবাহিকতা একটা কানেক্টেড থাকবে। সো যদি আপনি ব্যাংকে হঠাৎ করে টাকা ঢুকানো, তারপরে আমরা যে সোর্স জাস্টিফিকেশন অ্যান্ড এই যে ট্যাক্সের সাথে কানেক্টেড করে দিব, এর মাধ্যমে আপনার ওই টাকাটা তখন বৈধ হিসেবে তার কাছে রিপ্রেজেন্ট করবে। এর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে একটা কমপ্লিট স্পন্সর ডিক্লারেশন তৈরি করে ভিসা অফিসারের কাছে একটা স্ট্রং ফাইল যাবে, যেটার মাধ্যমে তিনি বুঝতে পারবেন যে ফাইলটা খুবই স্ট্রং। স্টুডেন্টের টিউশন ফি, লিভিং কস্ট, দেশে বিদেশে থাকা যে কোনো খরচ তার ফ্যামিলি মানে নিতে পারবে। সো আসলে ভিসা হওয়ার জন্য এরকম একটা স্ট্রং ডকুমেন্টেশন আপনার প্রোফাইলটাকে অনেক বেশি স্ট্রং করে তুলবে এবং আপনাকে আসলে ভিসা পেতে সাহায্য করবে।